চড়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় আসছে বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 4.5 লাখ টাকার প্রস্তাব করেছে এফবিসিসিআই। এনবিআর-এর সাথে যৌথ পরামর্শ সভায় ব্যবসা সহজীকরণ, কর কাঠামো সংস্কার সহ নানা দাবি তুলে ধরেন বক্তারা। এ সময় অর্থ উপদেষ্টা জানান, ব্যবসায়ীদের যৌক্তিক দাবির প্রতিফলন থাকবে বাজেটে। তবে রাজস্ব আদায়ের চাপ থাকায় কর ছাড় সুবিধা না বাড়ানোর পক্ষে তিনি। বাজেটের আগে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের নিয়ে সবচেয়ে বড় এই আয়োজন করে থাকে এফবিসিসিআই। তবে এবারের ৪৫তম সভা হচ্ছে সংগঠনের নির্বাচিত কোনো প্রতিনিধি ছাড়া। তাই উদ্যোক্তাদের নানা দাবি দাওয়া তুলে ধরেন সংগঠনের প্রশাসক। চলমান জীবনযাত্রার ব্যয় আমলে নিয়ে দাবি জানান করমুক্ত আয়ের সীমা অন্তত ১ লাখ টাকা বাড়ানোর। ভোক্তা স্বার্থ সংরক্ষণ, উৎপাদনশীলতার ধারাবাহিক বৃদ্ধি সমুন্নত রাখার লক্ষ্যে দেশে প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের বিদ্যমান অনুপাত 35:65 হতে অতি দ্রুত 65:35 হারে নামিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। অনুষ্ঠানে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা দাবি জানান দেশে বিদ্যমান কর কাঠামোর আমূল সংস্কারের, বিশেষ করে আওতা বাড়িয়ে করদাতাদের উপর চাপ কমানো, বিভিন্ন খাতে হয়রানি বন্ধ ও গুরুত্বপূর্ণ খাতগুলোতে কর হার পুনরায় বিবেচনার কথা বলেন অনেকেই। এছাড়া ঋণের সুদ হার কমিয়ে ব্যাংক ব্যবস্থার উন্নয়নেও চান কার্যকর পদক্ষেপ। মোট 22.5% আমাদের ভ্যাট আরোপ করা হয়। রিসাইক্লিং এই ইন্ডাস্ট্রিকে যদি শুধু প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে হয়, আমাদের ভ্যাটের ক্ষেত্রে এই অব্যাহতি লাগবে স্যার। তো মাঝে মাঝে দেখা যায় ট্যাক্স হয়েছে 30,000 টাকা, ঘুষ হয়েছে 50, ধরো আমি ট্যাক্স 30,000টার মধ্যে সাইরে যাই, 50 তো বেশি। আপনারা আরও গঠনমূলক কাজ করেন, আপনাদের সময়টা এক্সস্ট করেন, আরও ভালো রিসোর্সটা আরও ভালো কাজে লাগান। এখান থেকে এই ভ্যাট এবং ট্যাক্সগুলি প্রত্যাহার করে নিলে ইন্ডাস্ট্রিতে সবাই এটাকে উৎসাহিত হবে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, রাজস্ব আহরণের চাপে আছে সরকার, তাই আসছে বাজেটে কমে আসবে কর ছাড় সুবিধা। এই সময় অর্থনৈতিক স্থিতিশীলতার চিত্র তুলে ধরে বিদেশি সংস্থা থেকে ধার কর্য না করার পক্ষেও যুক্তি তুলে ধরেন সালেউদ্দিন আহমেদ। এক্সেমশনস এবং এই যে কি রেয়াতের যুগ চলে গেছে, কিন্তু ইনফ্যাক্ট আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সেমশনস। এটা আমরা অনেক প্রেশারে আছি, আমাদের রাজস্ব বাড়াতে হবে। প্লিজ বিয়ার উইথ আস, আমরা চেষ্টা করব আপনাদের সাথে যতটা ইস্যু করতে। জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার চিত্র তুলে ধরে দ্রুততার সমাধানের দাবিও তোলেন ব্যবসায়ীরা। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।